অফার, অফার, অফার শুরু হয়ে যাচ্ছে পুরুষোত্তম মাস। 16ই মে থেকে 15ই জুন অব্দি এই 1 মাস চলবে ভগবানের অতি প্রিয় একটি মাস, পুরুষোত্তম মাস, বা যাকে আমরা মল মাস বলে অভিহিত করে থাকি। পুরুষোত্তম মাসে কি কি করণীয়? প্রথমত, পুরুষোত্তম মাসে প্রাতঃ স্নান, ভগবানের দিব্য নামের জপ, তুলসী অর্চনা, তুলসী জলদান, তুলসী পরিক্রমা, ভগবানের জন্য সুন্দর রন্ধন করা, ভোগ অর্পণ, আর বিশেষ করে প্রসাদ গ্রহণ করা। কোনো যাতে আমিষ আহার না আমরা খাই, সেই দিকেও আমাদের বিশেষ করে ধ্যান রাখতে হবে। ছাড়াও আমরা কোনো রকমের যাতে অবৈধ সঙ্গ বা অবৈধ স্ত্রী সঙ্গ না করি, আর তাস পাশা, জুয়া, মদ্যপান এসব না করি, সেই দিকেও আমাদের নজর রাখতে হবে। ব্রত যারা পালন করে না তাদের কি গতি হয়? তারা কোনোদিন সুখ পায় না, আর তারা ভগবানের বিশেষ কৃপা থেকে সর্বদা দূরে থাকে। শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাস অথবা কার্তিক মাসের থেকেও বিশেষ মাহাত্ম্যপূর্ণ হলো এই পুরুষোত্তম মাস। দ্রৌপদী পূর্বজন্মে মেধা ঋষির পুত্রী ছিলেন। উনি এই পুরুষোত্তম মাস পালন করেননি এবং এই পুরুষোত্তম মাসকে নিন্দা করেছিল। সেই জন্য ওনাকে পরের জন্মে ওরা সবার মধ্যে অপমানিত ও নির্লজ্জের মতো ওনার বস্ত্র হরণ করা হয়েছিল, ওনার একটি মাত্র ত্রুটির ফলে। তাই আপনারা সকলেই এই পুরুষোত্তম মাস পালন করুন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করুন।